মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা এখন বাজে 10টা। এখন দেখো কাজকর্ম কিন্তু এখনো সেরকম করে শুরু হয়নি আর কি। বিছনা টিছনা দেখতে পাচ্ছ তোলা হয়নি। এখন জানলাগুলো খুললাম, অনেক বেলায় জানলা খুললাম এই কারণে যে ঘরে যেহেতু এসি চলে না, ঘরটা ঠান্ডা থাকে, ওই জন্য জানলাগুলো খুলি না, বন্ধই থাকে আর কি। যাই জলখাবার টলখাবার হয়ে গেছে, আমি এখনো যদিও খাইনি, তাপস খেয়ে বেরিয়েও গেছে। আর মিষ্টি করছে রান্না। তা চলো আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমিও দেখো আজকে জলখাবার নিয়ে চলে এসেছি। এই যে জলখাবারে একটা হচ্ছে ছাতু পরোটা, আর এখানে হচ্ছে যে দই, আর একটা গুজিয়া নিয়ে এসেছি, এটা কালকে প্রসাদের ছিল তাই এটা নিয়ে নিলাম। থাক, আগে মাছ করে নিয়েছো নাকি? মিষ্টি এখন এখানে একটু কুটনো টুটনো কাটছে, ওদিকে রান্নাও করছে রান্নাঘরে। আজকে আবার প্রচুর গরম লাগছে, মনে হচ্ছে দেখে বৃষ্টি ফৃষ্টি হবে নাকি কে জানে। আজকে বেশ গরম আছে। হ্যাঁ, বৃষ্টি সেরকম হয়নি, অল্প একটু বৃষ্টি হলো, কিন্তু আজকে তো আর দেখছি দেখো এখন একটু মেঘলা মেঘলা করছে, আর গরমও লাগছে খুব আজকে। আমি দেখো এখানে একটু, এত মোটর বাইকের আওয়াজ না। মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, লঙ্কা, আর এখানে নিয়েছি একটু রসুন কুচি করে, আর এখানে দেখো নিয়েছি রেড চিলি গার্লিক পেস্ট আর সোয়া সস। তো করব এই মাংসটা রান্না। ওর মধ্যে একটুখানি প্রথমে না লেবুর রস দিয়ে দিলাম আমি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তেলটা গরম হয়ে গেছে বলে রসুনগুলো আগে দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা এটা কিন্তু দিয়ে দিলাম। হাতে ধরে ধরে করছি বলে হাতে একটু নড়াচড়া হয়ে যাচ্ছে, আর এদিকে চিনির আওয়াজ আসছে। এগুলো দেখো খুব কড়া করে কিন্তু ভাজবো না, হালকা হালকা নেড়ে নিয়েছি, তাও একটু দেখো ব্রাউন ব্রাউন শেপ এসছে। এবার যে মাংসটা লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। এবার এর ভেতরে পেস্ট আর সোয়া সস দেবো। এর ভেতরে দেখো সোয়া সস আর ওই রেড চিলি যে পেস্ট ছিল, গার্লিক আর রেড চিলি, ওই পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি। এর ভেতরে দেখো আমি একটুখানি চিলি ফ্লেক্স আর একটু সামান্য চিনি দিয়েছি, খুব সামান্য। এবার একটু দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। শর্টকাটে মুখরোচক মাংস রেডি। তোমরা করে খেয়ে দেখো, ভালোই লাগবে খেতে। চান টান করে চলে এসেছি পুজো করতে। তা আজকে কিন্তু খাওয়া দাওয়া আগে হয়ে গেছে, কেন 3টে এখন বাজে, ওই জন্য আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে চান টান করলাম, করে এসছি এখন পুজো করতে। চলে পুজো করে নিই, কেননা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, এই জন্য যে আজকে আবার জিমও আছে, আর দেখলাম চান করতেও দেরি হয়ে যাবে আমার, সেই জন্য আগে খেলাম, খেয়ে চান করে এসেছি পুজো করতে। খুব গরম লাগছে, মানে প্রচণ্ড গরম লাগছে। মাঝখানে একটু মেঘ করে এলো দেখে মনে হলো প্রচুর বৃষ্টি আসবে,
কিচ্ছু হলো না, আবার চটচট করে রোদ উঠে গেল। জিম থেকে চলে এলাম বাড়ি, এবার ফ্রেশ ট্রেশ হবো, চাটা খাবো, খেয়ে তারপরে আবার যাবো রিহার্সাল দিতে। কি প্রচণ্ড গরম লাগে, পুরো ঘেমে দেখো চান হয়ে গেছে। আর কি হয়, জিমে এসিতে থাকি তো, তারপরে রাস্তা দিয়ে হেঁটে আসি আর প্রচণ্ড তখন ঘাম হয়ে যায় আর গরম করতে শুরু করে দেয়, এই আর কি। তা চলো এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হই, চাটা খাই, খেয়ে তারপরে আবার যাবো রিহার্সাল দিতে। আচ্ছা, শিলার কাছ থেকে যাচ্ছে তনুশ্রী, বা তনুশ্রীর কাছ থেকে যাবে রত্না। টাকা বাড়বে তাতে না কমবে তাতে, আমি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এখানে আছে 1200 টাকা, তাহলে হলো 4000, এখানে আছে তোমার 1250 টাকা। তাহলে 4250 টাকা, 4250 টাকা। মানে 3000 হয়ে গেল। হুম, হ্যাঁ 3000 ওখানে হয়ে গেল। এখানে আছে তোমার 1250 টাকা। 4250 টাকা হলো। টাকা শুধু এ হাত ও হাত করছে, বাড়ছে না কমছে কে জানে। 1250। হ্যাঁ ঠিক আছে, চলো। মানে টোটাল হলো 4250। এখনো কেউ আসেনি রিহার্সালে, মাত্র আমরা এই কজন এসছি। 4250 টাকা হলো। মানে কি বলো তো, এগুলো তো না ঠিক আছে না। হতে পারে তো। আচ্ছা, শিলার কাছ থেকে এলো তনুশ্রী, তনুশ্রীর কাছ থেকে এলো রত্না। রত্না থেকে পাস করলো, পাস করে তো এবার করে তুলছে। এবার রত্না টাকা তুলতে বসছে, টাকা 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 সব কিছু টাকা দিতে না। এখনো টাকা হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ 700, 800, 1000, 1000, বাঙালির আবেগ, বাঙালির অস্তিত্ব। তিনি না থাকলে হয়তো আমরা হয়ে উঠতে পারতাম না, জীবনকে বুঝতেই পারতাম না, অনুভব করতে পারতাম না নিজেকে। তাই কোথাও কোথাও গিয়ে বলতেই হয়, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। জীবনে পরম প্রিয় মানুষকে হারিয়ে যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গিয়েও কলম থেমে যায়নি। পরিস্থিতি তাকে দিয়ে সন্তানের মৃতদেহ রেখে কলম ঢুকিয়েছে। 6 নম্বরে দিয়েছি রিম্পিদের বুকটাকে, 7-এ দিয়েছি বাবুর বড় মেয়ে আর মানির ছেলের এটাকে, আবৃত্তিটাকে, 8-এ আছে, এটা কিন্তু আমাদের সর্বজন সম্মতি দিয়ে এই লিস্ট হয়েছে, সুমনা পাত্র। 9-এ হচ্ছে আমাদের নবগোপাল ব্যানার্জি। চলো রিহার্সাল দিয়ে চলে এলাম ঘরে, এবার এখন ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। সারাদিন শুধু ছোটাছুটি এই চলছে, ফাংশনটা যতক্ষণ না এই চলবে। এমনি আনন্দই লাগছে, ভালোই, পাড়ার মধ্যে হই হই করে সবাই মিলে। 25 তারিখে যদি ঝড় বৃষ্টি হয়, এটা একটা বিশাল সবার চিন্তা হয়ে গেছে যে কী হবে, তাহলে আবার ওটা পিছিয়ে যাবে ফাংশনটা। এটাই হচ্ছে ব্যাপার। এখন সে দেখা যাক 24 তারিখের আবহাওয়া বুঝে সেটা করা হবে। যদি দেখা যায় না 25 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, সেরকম খবর থাকে, তাহলে ওটা পিছিয়েই দিতে হবে। আবার সবাই একটা মনের দিক থেকে প্রস্তুত হয়ে গেছে 25 তারিখ হবে হবে, তারপরে পিছিয়ে দিলে একটা বাজে হয়ে যায়, কিছু করার নেই। তো চলো এবার একটু আবার ফ্রেশ হয়ে নি, আর পাচ্ছি না, প্রচণ্ড শরীর দুর্বল লাগছে আমার।